দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে জোহর বারু লার্কিং বাস স্টেশন থেকে লাংখাওয়ে দ্বীপে যাওয়া যায়। এই পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব লাংখাওয়ে দ্বীপে কোন কোন ট্যুরিস্ট স্পট রয়েছে এবং কিভাবে যাওয়া যায় তার বিস্তারিত তথ্য। আপনি যদি গত পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখন আমরা হোটেল চেকিং করি তখন সময় 12:30। কিছু সময় ফ্রেশ হয়ে আমরা আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট স্কাই ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হই এবং প্রথমেই গ্রাবে কল করি। 26 রিঙ্গিতের বিনিময়ে স্কাই ব্রিজের কাছে যাওয়া যাবে। মেইন রোডে বের হলেই এর হাতের বাম পাশে পেন্তাই চেনাং বিচ এবং এর ডান পাশে রয়েছে আরও একটি বিচ। দেখতে দেখতে আমাদের গাড়ি আমাদের কাছে চলে আসে এবং আমরা চলতে শুরু করি। ওই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম দৃশ্য উপভোগ করতে করতে স্কাই ব্রিজের সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। স্কাই ব্রিজ যাওয়ার জন্য একটিমাত্র পথ রয়েছে, যা কেবল কারের মাধ্যমেই যাওয়া যায়। এই কেবল কার দুটি স্তরে বিভক্ত, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। এই দুই স্তরের দৈর্ঘ্য 410 ফিট। স্কাই ব্রিজের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2170 ফিট। এটিকে ঝুলন্ত ব্রিজ বলা যেতে পারে। দুই পাহাড়ের চূড়ার সাথে যুক্ত করা হয়েছে। এর মাঝ বরাবর একটি লোহার অ্যাঙ্গেলের সাথে তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এর মাঝ বরাবর কাচের গ্লাস রয়েছে, যার মাধ্যমে নিচের দিকের দৃশ্য উপভোগ করা যায়। স্কাই ব্রিজ 2003 সালের আগস্ট মাসে নির্মাণ শুরু হয় এবং 2004 সালের আগস্ট মাসে নির্মাণ শেষ হয়। মাত্র 12 মাসের ভিতরেই এর নির্মাণ শেষ হয়। এর নির্মাণ ব্যয় হয়েছিল 1.2 মিলিয়ন। নির্মাণ শেষ হওয়ার পরে 2005 সালে ফেব্রুয়ারি মাসের দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উন্মুক্ত করে দেওয়ার পরে 2006 সালে ভারতীয় চলচ্চিত্র শাহরুখ খানের ডন মুভির কিছু দৃশ্য এই স্কাই ব্রিজে ধারণ করা হয়। এছাড়াও 2007 সালে তামিল চলচ্চিত্র বিলাওয়ে এখানে কিছু দৃশ্য ধারণ করা হয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ চলতে চলতে আমরা চলে আসি লাংখাওয়ে স্কাই ব্রিজের কেবল কার স্টেশনের গাড়ি পার্কিং স্টেশনে। চলুন আমরা গাড়ি পার্কিং স্টেশন থেকে নেমে আমরা স্কাই ব্রিজ কেবল কারের টিকিট কাউন্টারের দিকে যাই। চলুন আমাদের সাথেই থাকুন আপনারা। গাড়ির থেকে নেমে আমরা এই ইটের রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছু দূর এগোলেই একটি মার্কেটের মতো বাজে, যার আশেপাশে কিছু দোকান রয়েছে। এর ডান পাশ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করলেই হাতের বাম পাশে একটি স্কাই ক্যাপ সাইনবোর্ড রয়েছে। এর তারপরে স্কাই ব্রিজ একটি সাইনবোর্ড রয়েছে। তার সামনে একটু এগোলেই একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি লেকের উপরে, এবং এই ব্রিজের উপর দিয়েই আমাদের যেতে হবে। এবং এই ব্রিজের উপরে সৌন্দর্য বর্ধিত করার জন্য কিছু ছাতা দেওয়া হয়েছে, খুবই মনোরম। এর পাশে ব্রিজটি পার হলেই কিছু দোকান রয়েছে, যা বিভিন্ন আইটেমের ক্যাপ এবং ট্যুরিস্ট হিসেবে যা যা দরকার সেগুলো এখানে পাওয়া যায়। এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসি স্কাই ব্রিজ যাওয়ার জন্য স্কাই ক্যাব টিকিট কাউন্টারে। এখানে একটি লকারও রয়েছে। যদি আপনাদের কোনো ব্যাগ থাকে তাহলে টাকার বিনিময়ে এই লকারে ব্যাগ রেখে তারপরে আপনারা যেতে পারবেন। টিকিট কাউন্টারের সামনেই কয়েকটি সাইনবোর্ড রয়েছে, যাতে বিভিন্ন প্যাকেজ উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে
যার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন প্যাকেজ। আমাদের পছন্দ হয়েছিল 89 রিঙ্গিতের বিনিময়ে 5টি প্যাকেজ একসাথে নিয়েছিলাম। স্কাই ক্যাব, স্কাই ব্রিজ, স্কাই ড্রোম, স্কাই রিল্যাক্স এবং 3 আর্ট গ্যালারি। আমাদেরকে যে টিকিটটি দিয়েছিল সেটা উল্লেখ করা ছিল আমাদের টাইম দুপুর 2টার আগেই আমরা সিরিয়াল ধরি এবং ওই লম্বা টিকিটটি এবং আমাদের হাতে লাগিয়ে দেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠি এবং সিরিয়াল বাই সিরিয়াল আমরা কেবল কারের টেকিং পয়েন্টে যাই এবং আমরা কেবল কারে গিয়ে বসি। আমাদের কেবল কার চলতে শুরু করে। আমাদের কেবল কারে এক দম্পতি ছিল এবং আমরা 3 জনে ছিলাম। মোট 5 জন আমাদের কেবল কারে ছিলাম। চলুন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর আন্দামান সাগরের দৃশ্য উপভোগ করতে করতে আরও কিছু তথ্য জেনে নিই। আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম তার মূল্য ছিল 89 রিঙ্গিত। এই প্যাকেজের ভিতরে 5টি আইটেম ছিল: স্কাই ক্যাপ, স্কাই ব্রিজ, স্কাই ড্রোম, স্কাই রিল্যাক্স এবং 3 আর্ট গ্যালারি। আমরা যেটা অবস্থান করতেছি এটা হচ্ছে স্কাই ক্যাপ এবং যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে স্কাই ব্রিজ। আর স্কাই ক্যাপ, ড্রোম, স্কাই রিল্যাক্স এবং 3 আর্ট গ্যালারি ওখান থেকে আসার পরে আমরা দেখব। আপনারা মনে রাখবেন টিকিট কাটার সময় টিকিটে একটি টাইম দেওয়া থাকে। এই টাইমটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ওই টাইমের ভিতরে প্রবেশ না করেন তাহলে আপনার টিকিটটি বাতিল হয়ে যাবে। তাহলে নতুন করে আবার টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তাই এখানে টাইমের গুরুত্বটা খুবই বেশি। মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যদি এখানে ঘুরতে যান তাহলে অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন। টিকিট কাটার সময় আপনাদের এই কার্ডটি কাউন্টারে দেখাবেন, তাহলে আপনাদের টিকিট মূল্য কমে যাবে। দেখতে দেখতে আমাদের কেবল কারটি চলে আসে প্রথম স্টেশনের ল্যান্ডিং পয়েন্টে। আমরা কেবল কার থেকে নেমে পড়ি। কেবল কার থেকে নেমে আমরা সিঁড়ি দিয়ে হাতের ডান পাশ ধরে উপরের দিকে উঠি। উপরে উঠলে এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্ট দিয়ে আপনি আন্দামান সাগরের মনোরম দৃশ্য আর পাহাড়ের সবুজ অরণ্য দু চোখ ভরে উপভোগ করতে পারবেন। মহান আল্লাহ তাআলা প্রকৃতি তার নিজ গুণে সাজিয়েছেন, যা দু চোখ ভরে দেখে উপলব্ধি করলে মন জুড়িয়ে যায়। এর পাশেই একটি দূরবীন রয়েছে। এই দূরবীন দিয়ে দূরের দৃশ্য খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। এর পাশে আরও একটি ভিউ পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে ইগলের মাথা সম্বলিত ভিউ পয়েন্ট। এর ডান পাশ দিয়ে ধরে উপরে গেলেই এই ভিউ পয়েন্টে যাওয়া যাবে। তবে এখানে যাওয়ার জন্য আপনাকে বাড়তি 50 রিঙ্গিত পে করতে হবে। আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যার কারণে আমি ওখানে আর যাইনি। না যাওয়ানে আমি আবার নিচে নেমে পড়ি আমাদের মিডল স্টেশনের কেবল কার স্টেশনে। কেবল কারে গিয়ে বসি এবং আমাদের কেবল কার চলতে শুরু করে টপ স্টেশনের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, ওটাই এখানের প্রধান আকর্ষণ। নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে আন্দামান সাগরের দৃশ্য। আমাদের কেবল কারটি চলতে চলতে চলে এসেছে টপ স্টেশনের ল্যান্ডিং পয়েন্টে। আমরা কেবল কার থেকে নেমে পড়ি। নেমে হাতের বাম পাশ ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠি। উপরে উঠলেই একটি হোটেল বাজে, যার নাম লাংখাওয়ে স্কাই বিস্টক। এই হোটেলে বিভিন্ন প্রকারের খাবার পাবেন এবং এই হোটেলের মাঝ বরাবর দিয়ে সিঁড়ি বেয়ে আমরা ছাদে উপরে উঠি। ছাদের উপর মূলত একটি ভিউ পয়েন্ট। এটা দিয়ে চারিদিকের দৃশ্য খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। এই স্থানের উচ্চতা 2297 ফুট। কিছুক্ষণ পরে আমরা ছাদ থেকে নেমে পড়ি। নামলেই হাতের ডান পাশে একটি লাভলক পয়েন্ট দেখি, যা মাত্র 30 রিঙ্গিতের বিনিময়ে আপনি চাইলে আপনি এবং আপনার প্রিয়জনের নাম খোদাই করে এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এটার ইতিহাস সঠিকভাবে আমার জানা নেই, তবে এটা হয়তো ভালোবাসার মানুষকে চিরদিন ধরে রাখার জন্য এই প্রক্রিয়া। এরকম বাংলাদেশেও একটি লাভলক পয়েন্ট রয়েছে, যা অবস্থান বাংলাদেশের রাঙামাটি জেলার পলওয়েল পার্কের ভিতরে। সেটার ইতিহাস হলো 2014 সালের 19শে মার্চ আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইরিন লিমা
কাপ্তাই লেগে ঘুরতে বের হয়। হঠাৎ করে ঝড় শুরু হয় এবং তাদের ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে তাদের দেহ পাওয়া যায় না। দীর্ঘ 3 দিন পর তাদের জোরাজুরি করা দেহ এই কাপ্তাই লেগের এই পলওয়েল পার্কের এখানে পাওয়া যায়। তাদের স্মৃতি ধরে রাখার জন্য 2016 সালে এখানে স্থানীয় সরকার একটি লাভলক পয়েন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং 2018 সালে ওইটা দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চলুন আমরা সামনে হাঁটি এবং এখান থেকে আমরা কিছু দৃশ্য উপভোগ করি। আমরা এখন আছি লাংখাওয়ে স্কাই বিস্টোক হোটেলের দ্বিতীয় হোটেলের ছাদের উপরে। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, পাশেই রয়েছে ওই আন্দামান সাগর এবং এই সাগরের বুকে ছোট ছোট পাহাড়, যা প্রকৃতিক অসাধারণ করে তুলেছে। এই বাচ্চাটি দূরবীন দিয়ে দূরের দৃশ্য উপভোগ করতেছে। ওই দূরে দেখা যাচ্ছে কেবল কার। ওই কেবল কার মিডল স্টেশন থেকে টপ স্টেশনে আসা যাওয়া করে। আমরা এখানে দাঁড়িয়ে আন্দামান সাগরের নীল জলরাশি আর পাহাড়ের টিলার ভাঁজে ভাঁজে সবুজ সমারোহর দৃশ্য দুচোখ ভরে উপভোগ করতেছি, যা আল্লাহ তাআলা তার নিজ হাতে সাজিয়েছে। এরপরে আমরা নেমে চলে আসি টপ স্টেশন কেবল কারের এখানে। এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে। এটি মূলত গ্যান্ডোলার টিকিট কাউন্টার। যারা গ্যান্ডোলায় যেতে চান তারা 10 রিঙ্গিতের বিনিময়ে এই গ্যান্ডোলার ওই দূরে দেখা যাচ্ছে গ্যান্ডোলার টিকিট কেটে ওইখানে সিরিয়াল দিয়ে গ্যান্ডোলায় যেতে পারবেন। আপনারা চাইলে আমাদের মতো পায়ে হেঁটেও স্কাই ব্রিজে যেতে পারবেন। আমাদের হাতে যে টিকিটটি পেঁচিয়ে দেওয়া হয়েছিল তার বারকোডটি স্ক্যান করে গ্যান্ডোলার টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই সিঁড়ি বেয়ে নিচে নামি। নিচে নামার পরে একটি বাগান বাজে, তার ভিতরে এই সরু আঁকাবাঁকা পথ নিচের দিকে চলে গেছে স্কাই ব্রিজের দিকে। এ পথ ধরেই আমরা স্কাই ব্রিজে যাব এবং এ পথ ধরেই আমরা আবার স্কাই ব্রিজ থেকে আসব। এই পথটি মূলত পাথরের কংক্রিট দিয়ে ঢালাই করে সিঁড়ি করে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত স্কাই ব্রিজের কাছে। সময় ধরে আমরা কেবল কারের টপ স্টেশন থেকে উপরে এই জায়গা থেকে এই স্কাই ব্রিজের দৃশ্য উপভোগ করতেছিলাম। এই স্কাই ব্রিজটি 2005 সালে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে 2006 সালে ভারতীয় চলচ্চিত্র শাহরুখ খানের ডন মুভির কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়। এছাড়া 2007 সালে তামিল চলচ্চিত্র বিলাওয়ের কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়। আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মিডল পয়েন্টে। মিডল পয়েন্টে আসার পরে এখানে কিছু গ্লাস দেখতে পাই, যা দিয়ে আমরা নিচের দৃশ্য উপভোগ করতে থাকি। আমি আগেই বলেছিলাম এটি লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এর মাঝখানে কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে একবারে শেষের দিকে চলে যাই। শেষ প্রান্তে আসার পরে আমরা একটি দৃশ্য উপভোগ করি। এটা হচ্ছে আর্ট গ্যালারি। এখানে এই ব্রিজটি কিভাবে তৈরি করা হয়েছিল, কি দিয়ে তৈরি করা হয়েছিল তার নমুনা এখানে তুলে ধরা হয়েছে এবং এর নির্মাণ ব্যয় কত হয়েছিল তা। এর নির্মাণ ব্যয় হয়েছিল 1.2 মিলিয়ন। এটি 2003 সালের আগস্ট মাসে নির্মাণ শুরু করে 2004 সালের আগস্ট মাসে মাত্র 12 মাসের ভিতরেই নির্মাণ শেষ করা হয়। এই ব্রিজটি 2005 সালে ফেব্রুয়ারি মাসে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই ব্রিজটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2170 ফিট। আমরা স্কাই ব্রিজে যেভাবে গিয়েছিলাম সেভাবেই আবার পায়ে হেঁটে আমরা টপ স্টেশনের এখানে চলে আসি। আসলে আমরা কেবল কারে বসি এবং কেবল কার আমাদেরকে টপ স্টেশন থেকে মিডল স্টেশনে এবং ডাইরেক্ট নিয়ে আসে নিচ স্টেশনে। এটা হচ্ছে অর্গানাইজ বাড়ি, খুবই মনোরম দৃশ্য। মনে রাখা ভালো, এই কেবল কারটি যাওয়ার সময় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আপনি দৃশ্য উপভোগ করতে পারবেন। আসার পথে আপনাকে সরাসরি টপ স্টেশন থেকে মিডল স্টেশন হয়ে একবারে ল্যান্ডিং স্টেশনে নিয়ে আসবে। কেবল কারে বসে পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমাদের কেবল কারটি চলে আসে নিচে ল্যান্ডিং স্টেশনের কাছে। আমরা ল্যান্ডিং স্টেশনে আসার পরে নেমে পড়ি
কেবল কার থেকে নেমে হাতের ডান পাশ ধরে আমরা বাইরে বের হই। বাইরে বের হলেই এখানে আমাদের 3 নম্বর অ্যাক্টিভিটিস স্কাই রিল্যাক্স। এইটা হচ্ছে স্কাই রিল্যাক্সের টিকিট কাউন্টার। যেহেতু আমাদের প্যাকেজেই ছিল তাই আমাদের টিকিট কাটতে হয়নি, তাই আমরা এই টিকিট কাউন্টারের বাম পাশ দিয়ে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলে আমাদেরকে একটি চশমা দেওয়া হয় এবং আমরা গিয়ে সিটে বসি এবং আমাদের গাড়িটি চলতে শুরু করে এবং একটি পর্দার ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করলে আমরা দেয়ালের দিকে তাকালেই এই 2 সাইডের দেয়ালে জন্তু জানোয়ার দেখতে পাই এবং আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। খুব অসাধারণ দৃশ্য। আর এই দৃশ্যগুলো দেখে আমার মনে পড়ে যায় ইংলিশ মুভি অ্যাভোটারের কথা। মনে হচ্ছে এটি অ্যাভোটার ছবির কিছু দৃশ্য, যা অসাধারণ আমার কাছে লাগছে। দেখতে দেখতে আমাদের টাইম শেষ হয়ে যায়, আমরা বের হয়ে আসি। ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্কাইডোম, যা আমাদের প্যাকেজের 4 নাম্বার আইটেম, কিন্তু সংস্কারের জন্য ওটা আপাতত বন্ধ রয়েছে। তাই আমরা আমাদের প্যাকেজের 5 নাম্বার আইটেম 3 আর্ট গ্যালারির দিকে যাই। এটাই হচ্ছে 3 আর্ট গ্যালারি। আমরা ভিতরে প্রবেশ করি এবং আমাদের জুতো এখানে জমা দিয়ে একটি কার্ড নিয়ে সামনের দিকে যাই। সুদূর আগালেই একটি গেট বাজে, যে গেটটি আমাদের হাতের যে টিকিটটি রয়েছে স্ক্যান করলে অটোমেটিকলি গেটটি খুলে যায়। আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেয়ালের দিকে তাকালে লক্ষ্য করি হাঙ্গর, হাতি, পশু পাখি, বাঘ, ময়ূর, ঈগল ইত্যাদি নানান প্রাণী অঙ্কিত ছবি দেখতে পাওয়া যায়, যা বাচ্চারা খেলাধুলা করতে থাকে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। উপরে উঠলেও এরকম বিভিন্ন আলপনা দেখতে পাই এবং ডাইনোসরেরও ছবি দেয়ালে অঙ্কিত করা হয়েছে। একটু সামনে গেলে আরও কিছু আলপনা দেখতে পাই এবং এখানে প্রাচীন ভেনিস শহর রয়েছে এরকম আলপনায়। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। উপরে ওঠার পরে আমাদের সামনে বাজে একটি পাহাড়ি এলাকার দৃশ্য। বাচ্চারা খুব খেলাধুলা করতেছে এখানে। এরপরে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামি। নিচে নামার পরে আমার এখানে খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমি মিশরে রয়েছি। এই মিশরে জাদুঘরের ভিতরে এই সিনারিগুলো আমি দেখেছিলাম। সেটা এখানে আসার পরে আমার কাছে ওইরকম একটি ফিল হয়েছে যে আমি মিশরের জাদুঘরের ভিতরে আছি, সেই একটি ফিল। এরপরে সামনে আগাতেই এই দেখা যায় যে ইগলের ছবি এবং আধুনিক বাড়িঘর, যা বাচ্চারা খেলাধুলা করতেছে। সামনে আগালেই আরেকটি রুমে যাই আমরা। এটা হচ্ছে ইকুরিয়াম, যা অন্ধকারাচ্ছন্ন। এর ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, যা ইকুরিয়ামের ভিতরে খেলাধুলা করতেছে এবং খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে। এই বিভিন্ন প্রকারের মাছ দেখা যাচ্ছে অন্ধকারের ভিতরে। একটু সামনে এগিয়ে অন্য রুমে গেলে বিভিন্ন প্রকারের কার্টুন আঁকা রয়েছে। তো মূলত বাচ্চাদের খেলাধুলার জন্য তৈরি করা হয়েছে এবং বাচ্চারা ছবি তুলতে ভালোবাসে। সামনে আগাতেই আমাদের চোখে পড়ে ফেরাউনের মূর্তি এবং সামনে আগালেই আমাদের আউট গেট এবং আমাদের হাতে থাকা কার্ডটি জমা দিয়ে আমাদের জুতা নিয়ে আমরা বের হয়ে যাই। 3 আর্ট গ্যালারি থেকে বের হলেই হাতের বাম পাশে এরকম দুটি ঝুলন্ত ব্রিজ পাওয়া যায়, যা লেকের উপরে অবস্থিত। এটি মূলত অর্গানাইজ ভিলেজ নামে পরিচিত। এটির অবস্থান স্কাই কেবল কারের টিকিট কাউন্টারের সামনে। চলুন আমরা এই অর্গানাইজ ভিলেজটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে একটি হোটেল রেস্তোরাঁ এবং এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি, যা দর্শনীয় করে তৈরি করা হয়েছে এবং ধুলাবালি মুক্ত এই এলাকাটা খুবই পরিচ্ছন্ন। এই একটি ভিউ পয়েন্ট রয়েছে, যা স্কাই ক্যাপ, যা বসে ছবি তোলানোর জন্য খুবই উত্তম জায়গা। একটু সামনে এগোলেই আমাদের সামনে একটি ব্রিজ বাজে লেকের উপরে। ব্রিজটি পার হয়ে আমরা এই বাড়িটির সামনে আসি। এই বাড়িটিও লাল লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে। আমরা গ্রাবে ট্যাক্সি কল করি, ট্যাক্সি চলে আসে এবং এখান থেকে আমরা চলে আসি পেন্তাই চেনাং বীজের প্রবেশ মুখে। এটাই হচ্ছে পেন্তাই চেনাং বীজ।
এখানে আসতে আমাদের ভাড়া নিয়েছিল 24 রিঙ্গিত। এই পেন্তাই চেনাং বিচের প্রধান আকর্ষণ হচ্ছে আগুন নিয়ে খেলা করা। সামনে হাঁটতেই আমাদের চোখে পড়ে সেই আগুন নিয়ে খেলার দৃশ্য। এটি বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই খেলা চলে। এরা আসলেই একটি প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিভিন্নভাবে খেলাধুলা করে থাকে। ওই দূরে দেখা যাচ্ছে ছোপা ছোপার মতো বসার সিট। ওই সিটে বসে আপনি চাইলে টাকা দিয়ে খেলা দেখতে পারবেন। বিকেলবেলার খেলার দৃশ্য থেকে সন্ধ্যার পরে খেলার দৃশ্য আরও সুন্দর এবং আকর্ষণীয়। আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছি। তারা সহযোগিতা চাইল, আমরা কিছু সহযোগিতা তাদেরকে করলাম। এরপরে আমরা চলে আসি আমাদের হোটেলে। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আগামী পর্বে দেখাবো কিভাবে লাংখাওয়ে থেকে কুয়ালালামপুরে যাওয়া যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।